দিয়ে কি লাভ আছে দেখাবে না। আমরা এই কারণেই 15টা আসন জিততে পারি। পাহাড় ও সমতলে বিভিন্ন ভোট নিয়ে আজ বিকেলে মুখ্যমন্ত্রী রুদ্রদ্বার বৈঠক করবেন শিলিগুড়িতে। মোদি গেছিলে বা সেখানে মুখ্যমন্ত্রী দেখো প্রচারে যে কেউ যেতে পারে, আমরাও যাব। তবে উত্তরবঙ্গ নিয়ে মোদিও টেনশনে, দিদিও টেনশনে। উত্তরবঙ্গে নতুন শক্তির উত্থান হচ্ছে, যারা মোদির প্রতিও আজকে বীতশ্রদ্ধ, দিদির প্রতিও বীতশ্রদ্ধ। তাদের উভয় দলেরই মোহ মুক্তি ঘটেছে, তাই কংগ্রেসের সম্ভাবনা উত্তরবঙ্গে বাড়ছে। এটুকু আমি ফোরকাস্ট করে দিলাম, মিলে নেবেন পরে আমার কথা। দাদা হুমায়ুন কবির হ্যাঁ, দুজনেরই লাভ। এটা ওদের পুরোনো এজেন্ডা, এবং আমি বলেছিলাম এই এজেন্ডাটা কবে থেকে চালু হবে, ভোটের আগে আমি বলে দিয়েছিলাম। কয়েকদিন আগে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে নরেন্দ্র মোদী আসছে, নাগরিক আইন নিয়ে কিছু বলছে না। আর এটা নরেন্দ্র মোদীর তো নয় সাবজেক্ট, এটা অমিত শাহ সাবজেক্ট। অমিত শাহ বলবে হলেও তাই। দেখুন, মোদী জানে যে এই আইনটা একটা বেআইন, তাই মোদী নিজের ইমেজ খারাপ করলো না, তার জন্য অমিত শাহকে দিয়ে বলালো। কারণ মোদী জানে এই আইনটা বেআইন, তাই এটা নিজে বলছে না, অমিত শাহকে দিয়ে বলাচ্ছে। দূর থেকে হাততালি দেবে। অনেক এর পিছনে অনেক ইন্টারন্যাশনাল রেমিফিকেশন আছে, আমি সেগুলো এখানে আলোচনা করছি না। এরকম একটা পরিস্থিতি বা শান্তনু ঠাকুররা বলছে এই সিএ এর জন্যই আমরা 15টা আজ তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাইড প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তমলুকে প্রস্তাবে তৃণমূলে। বুঝলাম না। পার্থিব জল্পনার মধ্যেই তমলুকে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন এবং নন্দীগ্রামেও তিনি যাবেন। গাইড হিসেবে থাকবেন শুভেন্দু। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তমলুকে পোস্টার তৃণমূল। করতেই পারে, তা আমার কি বলার আছে? প্রত্যেকে দাঁড়ানোর অধিকার আছে। তৃণমূলের দলেরও চোরটা বাটপাড়ার তো ভাবনা, সেখানেও পোস্টার দিবে কেউ। মানুষের সমস্যা নিয়ে কথা বলুন আপনারা। আমাদের বক্তব্য সব দলের কাছে মানুষের সমস্যা নিয়ে কথা বলুন। বাংলায় ডিবেট হোক, ভোটের আগে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়। আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম, দিদি কি বলেছিল আর কি মিলল, মোদি কি বলেছিল আর কি হলো। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বুথে বুথে ডিবেট হোক। সত্য মিথ্যা মানুষ জানুক, বেকার যুবকরা জানুক। 2 কোটি চাকরি দিয়ে বলেছিল মোদি, কোথায়? দিদি বলেছিল শিল্প করে সব বাংলার বেকার যুবকদের চাকরি দেবো, একটা শিল্প করতে পেরেছে? 5 মারিতে নাকি 1 লাখ চাকরি দিচ্ছিল, এই পাঁচামিতে। বীরভূমের পাঁচামি কয়লা খনিতে দিদি বলেছিল 1 লক্ষ চাকরি, গুনে গুনে বলে দিল। ও জানে 1 লক্ষই চাকরি হবে, একটা হয়েছে, বেশি না, একটা। এ বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের বাংলায় রূপান্তরিত হয়েছে। এখান থেকে সব পালাচ্ছে 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 বাইরে, রুটি রুজির জন্য। ঐতিহাসিক সিদ্ধান্ত, বৈপ্লবিক সিদ্ধান্ত। দুধ কা দুধ, পানি কা পানি। দুধ কি আছে, জল কি আছে বোঝা যাবে যদি তুলে দেয়। আপনারা বুঝতে পারবেন মোদির ভাড়ারে কারা টাকা দেয়। যদি তুলে দেয় আপনারা বুঝতে পারবেন দিদির ভাড়ারে কারা টাকা দেয়। মামাটি মানুষ টাকা দিচ্ছে না কারা টাকা দিচ্ছে, দিদির ভাড়ার খুঁজলেও পাওয়া যাবে। হ্যাঁ, কংগ্রেসের ভাড়ারেও কে টাকা দেয় সেটাও জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। আমরা সকলের কাছে চাঁদনি, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু যারা নাটক করে দরিদ্র মানুষের, মামাটি মানুষের, এক ভারত শ্রেষ্ঠ ভারত মানুষের, সবকা সাথ সবকা বিকাশ ভারতের, তাদের কাছে জেনে নিন তাদের টাকাটা আসে কোত্থেকে। দাদা হুমায়ুন কবির বলছেন